ইদানিং লক্ষ্য করলাম পেটটা একটু বেড়েছে। হাবিজাবি খাবারের ফল আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে পেটটাকেই দেখে চলেছি। আয়নার ভেতর দিয়েই লক্ষ্য করলাম পেছনে দাঁড়িয়ে আদিকা মিটিমিটি হাসছে। তীক্ষ্ণ চোখে তাকাতেই আদিকা এগিয়ে এসে বলল, তুমি এত বড় খুশির সংবাদ আমাকে দিলে না। যাই হোক, আমি তো বাচ্চার মা, তাই মনে আর কষ্ট পুষে রাখলাম না। আদিকার কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। কিসের খুশির খবর? কিসের মা? ভ্রু কুঁচকে তাকাতেই আদিকা বলল, তুমি যে প্রেগন্যান্ট এটা আমাকে জানাওনি কেন? প্রথমে আমি ভ্যাবাচ্চাকা খেয়ে গেলেও পরক্ষণে বুঝতে পারলাম আদিকা আমাকে খেপাতে চাইছে। এটুকু হলেও সহ্য করা যেত। দেখলাম ফোন হাতে নিয়ে কারো নাম্বারে ডায়াল করছে। অপর পাশ থেকে রিসিভ হতেই আদিকা লাউডস্পিকার অন করে দিল। বুঝতে পারলাম আমার ছোট শালিক আছে ও পাশে। আদিকা গদগদ কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? ওদিকে শালিকা বুঝতে না পেরে বলল, কি হয়েছে? আদিকা বলল, আমাদের বাবু হবে, তাই এই খুশির খবর তার খালাম্মিকে না দিয়ে পারলাম না। শালিকা আনন্দের সহিত চিৎকার করে বলল, আপু তুমি প্রেগন্যান্ট? আমি খালামণি হচ্ছি। আমার তো ইচ্ছে করছে এখনই তোমাকে জড়িয়ে ধরি। আদিকা বাঁধা হয়ে বলল, আরে না, আমি প্রেগন্যান্ট না, তোর দুলাভাই প্রেগন্যান্ট। এ নিয়ে দুবোন অনেক হাসি তামাশা করল। আমি কিছুই বললাম না, শুধু চুপচাপ দেখে গেলাম। কথা শেষ করে আদিকা আমার পাশে বসল। আহ্লাদী স্বরে বলল, এই শোনো না, আমার না যমজ বাবু লাগবে, একটা মেয়ে একটা ছেলে। ভেতরটা দাউদাউ করে জ্বলে যাচ্ছে, তবুও একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু তাপ বর্জন করলাম না। আমাকে চুপ থাকতে দেখে আদিকা খোঁচা দিয়ে বলল, কি হলো? কথা বলছো না কেন? হঠাৎই আমার চোখমুখের রং পাল্টে গেল। চোখমুখ খিঁচিয়ে পেট চেপে বসে আছি। আদিকাকে বিচলিত দেখালো। সে উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল, কি হয়েছে রাদিফ? এমন করছো কেন? খারাপ লাগছে তোমার? আমি কিছু সময় বিচলিত ভঙ্গিতে আমার হালচাল জিজ্ঞেস করা মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, আমার ডেলিভারি পেইন উঠেছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নাও, নয়তো বাচ্চা বা আমাকে কাউকেই বাঁচানো যাবে না। আদিকা হতবিহ্বল নজরে তাকিয়ে রইল। ভাবতে পারেনি আমি এমন কিছু বলতে পারি। মুখটাকে বাংলার পাঁচের মতো করে আলতো হাতে একটা থাপ্পড় বসিয়ে দিল আমার বাহুতে। প্রচুর পানি পিপাসা পেয়েছে। পাশেই পানির গ্লাস। আদিকা রান্নাঘরে গ্লাসের পানি না নিয়ে তাকে ডাকলাম, আদিকা তাড়াতাড়ি একটু আসো তো। কয়েকবার গলায় জোর খাটিয়ে ডাকার পর আদিকা এলো। জিজ্ঞেস করল, কেন ডাকলে? ওদিকে রান্না পুড়ে যাচ্ছে। আমি পানির গ্লাস দেখিয়ে বললাম, প্রচুর পিপাসা পেয়েছে, একটু পানি দাও। পাশ থেকে পানির গ্লাস হাতে নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে আদিকা বলল, পাশ থেকে হাত বাড়িয়ে গ্লাসটা নিতে পারো না? আমি পেট দেখিয়ে বললাম, একজন প্রেগন্যান্ট মানুষের জন্য পানি তুলে খাওয়া যে রিস্কি, সেটা তুমি জানো না? আদিকা ফোঁস করে শ্বাস ছেড়ে দুহাত জোট করে বলল, ক্ষমা চাই, ভুল হয়েছে আমার। আমি হাসতে হাসতেই আরেকটা চিৎকার দিয়ে ব্যথাতুর গলায় বললাম, আদিকা আমার পেইন উঠেছে, জলদি অ্যাম্বুলেন্স খবর দাও।